বিসিবি ভেঙে গেল, বুলবুল নয়, এখন থেকে তামিমরা চালাবেন বোর্ড, 3 মাস পর নির্বাচন। বিসিবিতে রদবদল, তামিম ইকবালের নতুন কমিটিতে মহা চমক, আব্বাস সালাউদ্দিন পুত্ররা চালাবেন ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন দায়িত্ব বুঝে নিলেন তামিম ইকবাল, মাঠের ক্রিকেট ফিরছে শিগগিরই, ক্রিকেট পাড়ায় স্বস্তির। বাংলাদেশে আসছেন নেইমার জুনিয়র, ব্রাজিলিয়ান পোস্টার বয় আসার দিনক্ষণ জানালেন রবিন মিয়া। প্রথমবার বাংলাদেশ জার্সিতে ইউরোপ জয় করতে যাচ্ছেন হামজা সৌমিত্রা, সান মারিনোর বিপক্ষে হতে যাচ্ছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, জানাবো বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট জমাদানের পরই অ্যাকশনে গেল সরকার। গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপ ছিল আলোচিত সেই নির্বাচনে। একই সঙ্গে প্রভাব খাটিয়ে নির্বাচনের ফলাফল পক্ষে টানার অভিযোগও উঠেছে। নতুন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, এই কমিটির অধীনে আগামী 3 মাস পর পুনরায় হবে বিসিবি নির্বাচন। বিস্তারিত রিপোর্টে। আমাদের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং যা আইসিসি নিকট প্রেরণ করা হয়েছে, তার সদস্য সংখ্যা মোট 11 জন, সভাপতি সহ। আমি সভাপতির নামটি সবশেষে বলি। আমি এবং লেডিস ফার্স্ট প্রথম নারী সদস্যের নামটি উচ্চারণ করতে চাই। তিনি হচ্ছেন রাশনা ইমাম। রাশনা ইমাম মির্জা ইয়াসির আব্বাস। আমি 11 নম্বর থেকে শুরু করেছি। 9 সৈয়দ ইব্রাহিম আহমেদ। 8 জনাব ইসরাফিল খসরু। 7 জনাব মিনহাজুল আবেদিন নান্নু। 6 নম্বর সদস্য হিসেবে আছেন আথার আলী খান। কমিটিতে 5 নম্বর সদস্য হিসেবে আছেন তানজিল চৌধুরী। 4 সালমান ইস্পাহানি। 3 রফিকুল ইসলাম বাবু। 2 জনাব ফাহিম সিনহা। এবং আমাদের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত 11 সদস্যের বিসিবির অ্যাডহক কমিটিতে মহা চমক। আছেন মির্জা আব্বাস পুত্র মির্জা ইয়াসির আব্বাস, আছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র ইব্রাহিম আহমেদ, আছেন আতাহার আলী খান, ব্যারিস্টার রাশনা ইমাম ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুরাও। আলোচিত কমিটি নিয়ে এবারে রিপোর্টে থাকছে বিস্তারিত। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে বিসিবিতে গতি ফেরাতে 11 সদস্যের শক্তিশালী অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন এই কমিটিতে অভিজ্ঞ ক্রিকেটার থেকে শুরু করে আইনি বিশেষজ্ঞ ও সফল ব্যবসায়ীদের সমন্বয় ঘটানো হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে বোর্ডের হাল ধরেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এছাড়াও আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন দায়িত্ব বুঝে নিলেন তামিম ইকবাল। মাঠের ক্রিকেট এবারে ফিরছে শিগগির। দীর্ঘদিন বিসিবির বর্তমান কমিটির সঙ্গে টানা পড়েন ছিল বিদ্রোহী ক্লাবগুলোর। মাঠে গড়ায়নি প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া ক্রিকেটের আরও প্রতিযোগিতা। তামিম আশায় ক্রিকেটারদের মধ্যে এখন দারুণ স্বস্তি। বিসিবিতে তামিম এসেই এখন থমকে থাকা ক্রিকেট সচল করতে নেবেন উদ্যোগ। মানে সবকিছুই তো আসলে দেয়ার মালিক তো আল্লাহ। আমি মনে করি যে নিশ্চয়ই তামিম ইকবাল যে ইন্টেনশন এখানটা এসেছেন, তামিম ইকবালের তো আর টাকা পয়সার অভাব নাই, এবং তিনি যে পরিমাণ দান খয়রাত করে সেটা আমরা সবাই জানি। মানুষকে যতটুকু হেল্প করে আমরা সবাই জানি। ইনিংসে তামিম ইকবালের বিফল হওয়ার কোনো কারণ নেই, কারণ তামিম ইকবাল কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই, ক্রিকেটে কাজ করার জন্য এসেছেন। তো অন্য যারা বিভিন্ন সময় কাজ করেছে তাদের বিভিন্ন এজেন্ডা ছিল। কেউ টি-20 ইনিংস খেলার কথা বলে টেস্ট ক্রিকেটে চলে এসেছেন, কেউ এখানে ইভেন্ট ম্যানেজমেন্টে ব্যবসা করেছেন, কেউ টিকিট কেলেঙ্কারি করেছেন, এরকম অনেক ধান্দাবাজি এখানটা আমরা দেখেছি, তাই না?
তো তামিম ইকবালে তো আসলে ওরকম কোনো ব্যাপার নেই, মানে এটা আরো অনেক আগে হওয়া দরকার ছিল। এবং সবচেয়ে যে এক্সপেকটেশনসটা ছিল সবশেষ যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছ থেকে, যে তারা যে কোনো ইলেকশনকে অনেক ফ্রি অ্যান্ড ফেয়ার করবে, তো ওইটার টেস্ট কেস ছিল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন, সেটাকে যেভাবে ম্যানিপুলেট করা হয়েছে, পছন্দের লোকদেরকে ঢুকানো হয়েছে, ডিসিদেরকে থ্রেট করা হয়েছে, ভোটার তালিকা বারবার হালনাগাদের নাম করে পছন্দের লোক ঢুকানো হয়েছে, অ্যাডহক কমিটি যেটা একটা নির্দিষ্ট সংখ্যার বাইরে হওয়ার কথা না সেভাবে করা হয়েছে। আমার কাছে মনে হয় যেহেতু নির্বাচিত সরকার, তারা তাদের মতো করে সবকিছু সাজাবে, এটাই স্বাভাবিক। তো যেহেতু অন্তর্বর্তী সরকারের সময়ে ক্রিকেট বোর্ড পুনর্গঠন করার প্রয়োজন ছিল, শুরুতে ফারুক আহমেদ, পরে বুলবুল, তারা দুজন দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখন কিন্তু একটা পরিবর্তন আসতোই। সেই পরিবর্তনটা হয়তো বা কিছুটা দেরিতে আসছে, কিন্তু সেই পরিবর্তনটা আসলে অবধারিত ছিল। এবং আমিনুল ইসলাম বুলবুল যেভাবে ইলেকশন করে এসেছেন, সেই ইলেকশন নিয়েও তো আসলে প্রশ্ন আছে, একেবারে প্রশ্ন যে নেই তা তো না। সেখানে আসলে অনেক ধরনের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো হ্যাঁ সেটা ছিল না, সেটার কারণেই আসলে একটা অসন্তোষ ছিল। তবে আমি যেটা মনে করি সবচেয়ে বড় অসন্তোষটা হচ্ছে ক্লাবের দিক থেকে। ক্লাব যদি খেলতো তাহলে কিন্তু এত ঝামেলা, এত প্রশ্ন, এত কিছু কিন্তু আসলে সামনে আসতো না। আমি এটাকে কয়েক ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে 3 জন নেতার সন্তানরা কিন্তু এখানে আছেন, এবং এখানে কিন্তু আপনি যদি দেখেন যে কয়েকজন সংগঠকও কিন্তু আছেন। ফাহিম সিনহা আগে বোর্ড ডিরেক্টর ছিলেন, রফিকুল ইসলাম বাবু তিনিও বিসিবির যুগ্ম সম্পাদক ছিলেন, আবার তানজিল চৌধুরী তিনিও বিসিবির পরিচালক ছিলেন একসময়। আবার একই সঙ্গে যদি আপনি রাসনা ইমামের কথা বলেন, তিনি হয়তোবা আলোচনায় খুব একটা ছিলেন না, কিন্তু বাকিরা ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন। এবারে ফুটবল প্রসঙ্গ। অবশেষে সেই মাহেন্দ্র খনের সাক্ষী হতে যাচ্ছে বাংলার কোটি ফুটবল প্রেমী। ধোঁয়াশা আর গুঞ্জন ছাপিয়ে এবার সত্যি বাংলার মাটিতে পা রাখতে যাচ্ছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। অপেক্ষা নাটকীয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছেন নেইমারের পারিবারিক বন্ধু এবং দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার রবিন মিয়া কালবালাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন এই মেগা সফরের কথা। অপেক্ষা ফুরাচ্ছে কোটি ভক্তের। ধোঁয়াশা আর গুঞ্জন ছাপিয়ে এবার সত্যি বাংলার মাটিতে পা রাখতে যাচ্ছেন সেলেসাউদের হার্টথ্রোব নেইমার জুনিয়র। গত কয়েক বছরের আসবো নাটকীয়তার অবসান ঘটিয়ে শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমারের পারিবারিক বন্ধু এবং দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার রবিন মিয়া কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন এই মেগা সফরের কথা। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ফুটবল বিশ্বকাপের পরেই বাংলাদেশে দেখা যেতে পারে নেইমারকে ঘিরে বড় কোনো প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়নের পরিকল্পনা চলছে অনেক আগে থেকেই। নিরাপত্তা ব্যবস্থা এবং কিছু কারিগরি জটিলতা এই সফরের পথে প্রধান চ্যালেঞ্জ। তবুও এবার সেই দেয়াল ভাঙতে মরিয়া রবিন। বাংলাদেশে নেইমার আসবে এই কথাটা আমার কথা না, এই কথাটা তার কোম্পানি, তার বাবার কথা। কিন্তু লাস্ট যেই মুহূর্তগুলো আমাদের বাংলাদেশে একটা ওয়ান অফ দ্য বড় কোম্পানি আমার সাথে একটা এন্ডোর্সমেন্টে আসার কথা ছিল, আমি নামটা বলবো না উইথ রেসপেক্ট, যে তারা আমার সাথে এন্ডোর্সমেন্টটা করে নাই। সো আমি যে একটা প্লেয়ারকে বাংলাদেশ নিয়ে আসবো, লজিস্টিক, সিকিউরিটি ইস্যু, ফাইন্যান্স, কিসের ভিত্তিতে আমি নিয়ে আসবো? এরপরে গভর্নমেন্ট চেঞ্জ হলো, গভর্নমেন্ট সিচুয়েশন নাই তাকে আনার। বাট এই বর্তমানে আফটার ওয়ার্ল্ড কাপ অনেকে এবং গভর্নমেন্টেতে যারা আছে বা বিজনেসম্যান আছে সবাই চাচ্ছে যে নেইমার আসুক, এবং আমারও একটা দায়িত্ব যে নেইমারকে বাংলাদেশে নিয়ে আসা। নেইমারকে স্রেফ কোনো বদ্ধ ঘরে আটকে রাখা নয়, বরং ভক্তদের একদম কাছাকাছি নিয়ে আসাই তার প্রধান লক্ষ্য। তবে এই মহাযজ্ঞ সফল করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জোরালো সহযোগিতাকে অপরিহার্য হিসেবে দেখছেন রবিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের যখন ফুটবল নিয়ে কোনো কথা বলবো বা ফুটবল ইস্যুতে আসবে, তাদের প্লেসটা এই জায়গার মধ্যে অলওয়েজ। তারা আমাদের গার্জিয়ান। সো নেইমার যখন বাংলাদেশ আসবে 100% বাংলাদেশ ফেডারেশন কোলাবোরেশনে থাকবে। তারা আমাদের বেস, তারা আমাদের সাথে থাকবে, আমরা একসাথে মিলে। এটা আমাদের ন্যাশনাল ইস্যু। একটা ভালো স্টার, ভালো প্লেয়ারকে বাংলাদেশ নিয়ে আসবো, সেটা আমাদের যত গভর্নমেন্ট সেক্টরগুলো আছে বা স্পোর্টসে যারা আছে বা ফেডারেশনে যারা আছে, সবার সহযোগিতায় আমাদের এই কাজটা হবে।
মার্টিনেজ কিংবা রোনালদিনহোর সফরের সময় সাধারণ ভক্তদের মনে যে আক্ষেপের ক্ষত তৈরি হয়েছিল নেইমারের আগমনে তা ধুয়ে মুছে সাফ করতে চান অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। সব ঠিক থাকলে খুব শিগগিরই ঢাকার রাজপথ প্রকম্পিত হবে নেইমার গর্জনে। সাম্বার ছন্দে মারতে প্রস্তুত তো বাংলাদেশ। আরমান হাসান, কালবেলা। ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের ফুটবল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা টায়ার 1 ফ্রেন্ডলি ম্যাচে সান ম্যারিনোর মুখোমুখি হবে হামজা সৌমিত্রা। কবে কখন ম্যাচ জানুন রিপোর্টে। ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের ফুটবল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা টায়ার 1 ফ্রেন্ডলি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে হামজা সৌমিত্রা। প্রতিপক্ষ সান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ে সর্বশেষ দল হলেও এই ম্যাচ দিয়েই এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। আগামী 5 জুন ফিফা উইন্ডোতে মাঠে গড়াবে বাংলাদেশ ও সান মারিনোর এই প্রীতি ম্যাচ। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এখন চলুন জেনে নেই এই ম্যাচে হামজাদের প্রতিপক্ষ ফুটবলে আসলে কতটা শক্তিশালী। বিশ্ব মানচিত্রে ইতালির মাঝখানে অবস্থিত ছোট্ট দেশ সান মারিনো ফুটবল বিশ্বে খুব বেশি পরিচিত নাম নয়। প্রায় 34,000 জনসংখ্যার দেশটি ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান 211। 1990 সালে ফুটবলে আনুষ্ঠানিক যাত্রা করা সান মারিনো নিজেদের প্রথম জয়ের দেখা পায় 2004 সালে। এর পরের জয়ের জন্য দেশটির অপেক্ষা করতে হয়েছে 20 বছর। সান মারিনো ফুটবল দল এ পর্যন্ত তাদের ইতিহাসে মোট 3টি আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করেছে। তবে এই প্রীতি ম্যাচটি উভয় দেশের জন্য একটি মাইলফলক। বাংলাদেশের জন্য যেমন এটাই কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে প্রথম ম্যাচ, তেমনি সান মারিনোর জন্য এই ম্যাচটি ঐতিহাসিক, কারণ তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশিয়ান জাতীয় দলের মুখোমুখি হবে। তাই অনন্য এই ম্যাচটিকে সামনে রেখে উভয় ফেডারেশনের গভীর উৎসাহ প্রকাশ করেছে। বাফুফে জানিয়েছে ম্যাচের ভেন্যু, কিক অফের সময় ও মিডিয়া সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে 1-0 গোলের হার নিয়ে মূল পর্ব থেকে বিদায় নিয়েছে। এর আগে ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছেও 3-0 গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে নিশ্চয়ই স্বরূপে ফিরবে হামজা জায়ানরা এবং জয় দিয়ে ইউরোপ যাত্রা রাঙাবে বাংলাদেশ। মোহাম্মদ মাসুম, কালবেলা। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।